স্বৈরাচারের বীভৎস দমনপীড়নের মুখে দাঁড়িয়ে বহু জীবন আর রক্তের এই সফল গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনপরিসরে, ঐকমত্য কমিশনের এই প্রথম সভা বলা যায় সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যাওয়া। যদিও সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক মাস আগেরই বৈঠকের পর প্রশ্ন ওঠে সংস্কার বাস্তবায়ন কিংবা দলগুলোর একমত হবার সম্ভাবনা, প্রক্রিয়া বা পদ্ধতি নিয়ে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ওই একই কমিশনের এই সংবাদ সম্মেলনে মূলত স্পষ্ট করা হয় সেসব দিক। বলা হয়, গেল মাসের ২২ তারিখের মধ্যেই ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাব ছক আকারে পৌঁছানো হয়েছে ৩৪টি রাজনৈতিক দল ও জোটগুলোর হাতে। দলগুলো যার উপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাবে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলাপ আলোচনার পর যদি একটা জাতীয় সনদ তৈরি হয় এবং তাতে যদি সকলের বা অধিকাংশের বা সংখ্যাগরিষ্ঠের যেভাবেই বলুন এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়, তাহলে এটা স্বাক্ষরিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার প্রস্তাবগুলোর উপর একমত নাকি একমত না, মূলত এটি জানতে ছকে আলাদা ঘর রাখা হয়েছে। তবে আংশিক একমত হিসাবে আছে আরও একটি বিকল্প। সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামত জানাতে আছে ৬টি বিকল্প। এগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৩ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচন বিলম্বিত হবার শঙ্কা আছে কিনা। এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমultaneously একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে, এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। ডক্টর আলী রিয়াজ বলেন, যারা আগে মতামত জমা দেবে তাদের সঙ্গে আগে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামত শুনতে শিগগিরই ওয়েবসাইট খোলা হবে, জানান ঐকমত্য কমিশনের এই সহসভাপতি। পরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের আজহার লিমন, এখন, ঢাকা।